হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ট্রেডার হতে গেলে কি কি রোড ম্যাপ থাকা প্রয়োজন। আমার প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি যে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো 4-5টা রুলস আমি বলে দিয়েছি, ইম্পর্টেন্স রুলস। কিন্তু আজকে পিওর রোড ম্যাপ দেবো এবং রোড ম্যাপের সঙ্গে সঙ্গে আমি তোমাদের চার্টে গিয়ে এক্সপ্লেন করবো একটা ছোট ক্যাপিটালটাকে গ্রো করতে গেলে কিভাবে আমাদের কত দিন লাগবে। ধরো সাপোজ তোমাদের কাছে 10,000 টাকা আছে, যারা নর্মাল ট্রেডার, স্মল ট্রেডার, আমি জানি তাদের কাছে ক্যাপিটালটা কতটা ম্যাটার করে, ঠিক আছে। সো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ এই ভিডিওটা না দেখলে তোমরা ক্যাপিটালটাকে কিভাবে যে গ্রো হয় সেই জিনিসটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। ওকে, একটা স্মল ক্যাপিটালটাকে গ্রো করতে গেলে আমাদের কি কি করতে হবে, কি কি রুলস পালন করতে হবে এবং দিনে কটা ট্রেড করতে হবে, সেইগুলো আমরা কিন্তু চার্টে ডিসকাস করব। প্লাস আমরা পিওর রোড ম্যাপ দেবো। একটা রোড ম্যাপ মানে কি, আমাদের ডাইরেকশন দরকার। দেখো অ্যাকচুয়ালি কি বলবো, যারা বিগিনার ট্রেডার থাকে তাদেরকে কিন্তু রোড ম্যাপের খুব অভাব হয়। কেন আমি বলছি, কারণ তারা জানেই না যে আমি কখন ট্রেড নেব, কোন পজিশনে ট্রেড নেব বা কতদূর টার্গেটটাকে হোল্ড করব। এই জিনিসগুলো কিন্তু আগে ম্যাটার করে। ট্রেডিং কিন্তু পিওর ম্যাথ, পিওর ক্যালকুলেশন। আর যদি ক্যালকুলেশনটাকে যদি তোমরা ঠিকঠাক না রাখো তাহলে কিন্তু তোমরা ট্রেডিং এ অন্তত ইমপ্রুভমেন্ট করতে পারবে না। দেখো, দিনে যদি তোমার $5 প্রফিট হয় না, সেটাকে আমি কিন্তু প্রফিটের মধ্যেই ধরি। দিনে যদি তোমার $1 প্রফিট হয়, সেটাকে কিন্তু প্রফিটের মধ্যেই ধরি। আমার কথা হচ্ছে দিনের শেষে গিয়ে আমি যেন রেডে না থাকি, গ্রিনে ক্লোজ করি। কারণ আজকে আমার গ্রিন ক্লোজ হলে একটা একটা করে যদি আমি $1 করেও করি, আমি 30 দিনে $30 হচ্ছে, তাহলে নেক্সট মাসে কিন্তু তুমি $30 উপর রিস্ক নিতে পারবে। ওকে, সো এটা হচ্ছে বিষয় ডিসকাস করা যে কি করে রোড ম্যাপটা দরকার আর কি করে আমাদের ট্রেডিংটা ইমপ্রুভমেন্ট করতে হবে। A to Z ভিডিও নিয়ে আমি ডিসকাস করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না হলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। ওকে, চলো চার্টে যাওয়া যাক এবং স্ক্রিনে শো করা যাক যে তোমাদের কি কি রোড ম্যাপ ফলো করতে হবে। আর আমি বলে দিচ্ছি একটা কথা, যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে ফেলে, তাহলে কিন্তু তার ট্রেডিং রিলেটেড আর কোনো সমস্যা বা কোনো প্রবলেম থাকবে না। অন্তত ট্রেডিং করতে গেলে আমার কি কি প্রয়োজন। ওকে, কারণ দেখো আমার এখানে 8 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওগুলো বানাচ্ছি। সো ডেফিনেটলি আমি চাইবো যে তোমাদের এই মোটামুটি 15-20 মিনিটের মধ্যে তো হয় না, তবুও আমি চেষ্টা করবো যেগুলো মেন মেন যেগুলো পয়েন্ট সেগুলোকে দেওয়ার। ওকে, চলো চার্টে যাওয়া যাক। আর হ্যাঁ, লাস্ট কথা, যারা ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করেন ডেফিনেটলি ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করে নাও। কারণ বাংলাতে সব থেকে বিগিনার ফ্রেন্ডলি আমি যদি বলে রাখি তোমাদের জন্য কন্টেন্ট আমি রেডি করছি, যেটা প্রাইস অ্যাকশনের বলো বা এসএমসির বলো বা যে কোনো ভিডিও বলো, আমি একটা ট্রেডিং রিলেটেড যা যা প্রয়োজন সব আমি কিন্তু আনবো। আর তোমরা রেকমেন্ড করবে আমি কি শর্টস আপলোড করবো, যদি সব মনে হয় যে আমি আপলোড করার তাহলে তোমার হেল্পফুল হবে, তো ডেফিনেটলি বলো, আমি অবশ্যই শর্টসও আপলোড করবো। ইউটিউবে সব A to Z ইনফরমেশন পেয়ে যাবে। ওকে, তো চলো চার্টে যাওয়া যাক এবং পারফেক্ট রোডম্যাপ তোমাদের আজ দিচ্ছি কিভাবে ট্রেডার রোডম্যাপ ফলো করলে তাদের সাকসেসফুল হবে। ওকে, চলো লেটস গো। চলো তাহলে বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক এবং রোড ম্যাপ নিয়ে আলোচনা করা যাক। দেখো, রোড ম্যাপ বেসিক্যালি কি? রোড ম্যাপ মানে হচ্ছে একটা ট্রেডারের পক্ষে রোড ম্যাপ মানে হচ্ছে ডিসিপ্লিন। ঠিক আছে, ডিসিপ্লিন মানে কি? পেশেন্স। আমি যদি আমার ট্রেডের উপর ডিসিপ্লিনই না থাকি তাহলে কিন্তু আমাদের পেশেন্স আসবে না। যেমন ধরো তোমার কাছে ক্যাপিটাল রয়েছে, আমি মনে করলাম, আমি একদম পুরো যাদের কাছে 10,000 টাকা দিয়ে আমি শুরু করি, কিন্তু যাদের কাছে 10K ক্যাপিটাল আছে, তারা কিভাবে রিস্ক নেবে? তারা 10,000 টাকার উপর কিভাবে রিস্ক নেবে? যদি তুমি 10,000 টাকা 3 to 4% রিস্ক নাও ইচ অ্যান্ড এভরি ডে, তাহলে কি তোমার 300-400 টাকা রিস্ক হচ্ছে? আমি মনে করলাম 300-400, এই 300-400 টাকা যে রিস্কটা হচ্ছে, তাহলে তুমি ডিভাইড করো যে 10,000 টাকার উপরে আমি কটা ট্রেড নিতে পারবো। আমি ম্যাক্স টু ম্যাক্স বললাম যে 10,000 টাকার উপরে তুমি মোটামুটি অ্যাপ্রক্স সব মেরে কেটে বাদ দাও যে তুমি 20টা ট্রেড নিতে পারো। তাহলে 20টা যখন ট্রেড নিচ্ছ, 20টা ট্রেডের পেছনে আমাদের এসের কত করে থাকছে? মিনিমাম 300-400, আর 500 ধরে রাখো, রাউন্ড ফিগার আমি 500ই ধরলাম। ঠিক আছে, তাহলে 500 ট্রেডে যখন তুমি একটা এসএল নিচ্ছ, টার্গেট কতটা হবে? যদি তুমি 300 এসএল নাও, তোমার কিন্তু অ্যাটলিস্ট 900 টাকা প্রফিট দরকার। যদি তুমি 400 এসএল নাও, অ্যাটলিস্ট তোমার 1200 টাকা প্রফিট দরকার। যদি তুমি 500 এসএল নাও, অ্যাটলিস্ট কিন্তু তোমার 1500 টাকা প্রফিট দরকার। ওকে, এই যে বিষয়গুলো, এটা আমি কেন বলছি? ক্যাপিটালটা অনেক ম্যাটার করে ট্রেডিং এর পক্ষে, ক্যাপিটালটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি যদি 200 টাকা রিস্ক নিই, তাহলে আমার ট্রেডের ক্যাপিটাল বা আমার টার্গেট কত হবে? মিনিমাম 600 টাকা। তাহলে দেখো, আমি একটা জিনিস দেখো, 200 টাকা রিস্ক নিচ্ছি 1:3, 300 টাকা রিস্ক নিচ্ছি 1:3, মানে কি? এই যে রিস্কটা নিচ্ছি কতটা ট্রেডের উপরে?
মিনিমাম আমার টার্গেট দরকার 1:3। 300 টাকা রিস্ক নিলে আমার 900 টাকা টার্গেট দরকার। 400 টাকা রিস্ক নিলে আমার 1200 টাকা টার্গেট দরকার। এবার হ্যাঁ, 500 টাকা রিস্ক নিলে আমার 1500 টাকা টার্গেট দরকার। প্রথম প্রথম আমি কি বলবো, তোমরা শুরু করো 300 টাকা থেকে। 300 টাকা রিস্ক নেবে, 600 হোক বা 900 হোক বা 800 হোক, এর মধ্যে তোমাদের যেই অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা নিয়ে প্রথম প্রথম বেরিয়ে যাবে। কেন আমি বলছি, আগে ধরো সাপোজ তোমার কাছে মনে করলো তুমি প্রথম 3টে ট্রেড নিলে, 3টে ট্রেডে তোমার 300 রিস্ক ছিল, আর প্রফিট নিলে মোটামুটি 600। ঠিক আছে, তাহলে 3 6 800 টাকা কিন্তু তোমার প্রফিট হলো। ওকে, এইবার তুমি নেক্সট দিন যেটা ট্রেডটা নিলে, সেই নেক্সট দিনের ট্রেডে তোমার সেম 300 টাকা রিস্ক আছে। তুমি দুটো ট্রেড নিলে, দুটো ট্রেডে কি তোমার 600 টাকা লস গেল। আমি মনে করলাম 600 টাকা আমার লস গেল। ঠিক আছে, তাহলে 600 টাকা আমার লস গেল। তাহলে আলটিমেটলি কত থাকলো? আমার কাছে এখনো কিন্তু 1200 টাকা ক্যাপিটাল পড়ে থাকলো। তাহলে এই যে 1200 টাকা ক্যাপিটাল পড়ে থাকলো, এই 1200 টাকা ক্যাপিটালের উপর তুমি কোনো রিস্ক নিতে পারবে? সেম তুমি 300 টাকা করে রিস্ক নাও। তাহলে সেম তুমি দুটো ট্রেড নিলে, দুটো ট্রেড নেওয়ার পরে তুমি একটা জিনিস দেখো, যখন তুমি 300 রিস্ক নিলে, দুটো ট্রেড নিলে, আমি মনে করলাম একটা ট্রেড তোমার ফেভারে গেল, 1:3 হলো। তাহলে কি, এই যে 1200 টাকার থেকে 900 টাকা আরো অ্যাড করো, তাহলে কত হচ্ছে? টোটাল 2100 টাকা আমার কিন্তু হয়ে গেল। তাহলে এই যে 2100 টাকা যেটা হলো, এই 2100 টাকার উপরে কিন্তু তুমি এবার রিস্ক নিতে পারবে। ওকে, 2100 টাকার উপরে তুমি কিন্তু এবার রিস্ক নিতে পারবে ভালো করে। এবার 2100 টাকার উপর যখন তোমার ধরো 10,000 টাকা ক্যাপিটাল দিয়ে শুরু করেছিলে, তোমার কাছে এখন হয়ে গেল কত? 12,100 টাকা। তাহলে 12,100 টাকা যখন হচ্ছে, তাহলে 12,100-র 3% বা 4% কত হচ্ছে? ক্যালকুলেশন করো। চলো তোমাদের পিওর ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই। ধরো 12,000ই ধরো। এখানে তুমি 12,000 নিলে, 12,000 ডিভাইডেড বাই কত, আমি কি বলেছি? 4%। 4% আমায় কিন্তু ইচ অ্যান্ড এভরিডে মার্কেটে কিন্তু দরকার। ঠিক আছে, তাহলে চলো আমি করি। এক সেকেন্ড। 1200 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। দেখো, তাহলে কি, তুমি যেখানে 300 টাকার রিস্ক নিচ্ছিলে, সেখানে কি তুমি এখন 480 টাকার রিস্ক নিতে পারছো। বোঝা গেল? এটা আমি 1200 দিয়ে বোঝালাম, তুমি এখানে 12,000 দেবে, সেম ক্যালকুলেশন একই আসবে। দেখাচ্ছি, ধরো। ধরো তোমার কাছে এখন আছে 12,000 টাকা ইন্টু 4% ডিভাইডেড বাই 100, তাহলে কত হলো? 480 টাকা। তাহলে তুমি দেখো, তুমি যখন 300 টাকা রিস্ক নিচ্ছিলে, যেই তোমার ক্যাপিটাল হয়ে গেল 12,000, তুমি কিন্তু ওখান থেকে রিস্কটা কত হয়ে গেল? 480 টাকা কিন্তু এমনিও কিন্তু বুস্ট আপ হয়ে গেল। তার মানে বোঝা গেল, তোমার ক্যাপিটাল আস্তে আস্তে যত বাড়বে, তোমার কিন্তু রিস্কের ক্যাপাসিটিও তত বাড়বে। সাপোজ তুমি এইভাবে ট্রেড করতে 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 1 মাসে আমি মনে করলাম যে তুমি 10,000 টাকা ক্যাপিটালটাকে মিনিমাম মিনিমাম আমি বললাম 15,000 টাকা করেছো, মানে 5,000 টাকা এক্সট্রা করেছো, লাভ লস সব দিয়ে। তাহলে এবার যেখানে তুমি 300 টাকা লস নিচ্ছিলে, এখানে দেখো তুমি 15,000 টাকার উপরে এখন তুমি টোটাল রিস্ক নেবে। তাহলে দেখো কত হচ্ছে, দেখো সিম্পল ক্যালকুলেশন করো। 10,000, সরি, 15,000 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, কত হলো? 600 টাকা। তাহলে যখন তুমি 600 টাকা রিস্ক নিতে, এখন মানে ফার্স্ট মাসে তুমি কত রিস্ক নিচ্ছিলে? 300 টাকা করে। সেকেন্ড যখন আসলো, সেই মাসে কত রিস্ক নিচ্ছ? 600 টাকা। তাহলে তোমার ক্যাপিটাল গ্রো হচ্ছে তো আস্তে আস্তে। দেখো, তোমার যতই ক্যাপিটাল আস্তে আস্তে যখনই গ্রো হবে, তোমার কিন্তু রিস্ক ক্যাপাসিটিও আস্তে আস্তে বেড়ে যাবে। 4% কিন্তু, তার বেশি না, হ্যাঁ, অনলি 4%। তাহলে একটা জিনিস বোঝো, যে যখন তুমি 4%-এর রিস্ক নিচ্ছ সেকেন্ড মাসে, তাহলে নেক্সট থার্ড মাসে আমি মনে করলাম তুমি থার্ড মাসে টোটাল 1,000 টাকা রিস্ক নিতে পারবে। ঠিক আছে, 3 নম্বর মাসে, 3 নম্বর মাসে তুমি কিন্তু, আমি মনে করলাম যে 800 টাকা তুমি রিস্ক নিচ্ছ পার ট্রেডে। তাহলে যদি 800 টাকা রিস্ক নাও, তোমার মিনিমাম টার্গেট 1:2, তাহলে 2400, 2400 টাকা হয়ে যাচ্ছে। এইভাবে দেখবে ক্যাপিটাল গ্রো করতে করতে, প্রথম মাসে হয়তো তুমি কোনো ফল পেলে না, সেকেন্ড মাসে কোনো মোটামুটি ফল পেলে, কিন্তু থার্ড মাসে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট তুমি দেখতে পারবে। প্রথম মাসে আমরা 10K দিয়ে শুরু করেছিলাম, সেকেন্ড মাসে ওটা আমার 15K হলো, পরের মাসে সেম। এটা কিন্তু অলরেডি আমি যদি মনে করি অ্যাপ্রক্স ধরো 20K হলো, আমি 5 5 করে ধরছি, 20K হলো। তাহলে 20K হলো। এই যে এইবার 20K এর পরে কিন্তু অটোমেটিক এটা বুস্ট আপ হয়ে যাবে। তাহলে 20K যদি 4% করো, তাহলে দেখো কত হচ্ছে? 20,000 ইন্টু 4 ডিভাইডেড বাই 100, দেখো 800 টাকা।
তাহলে তুমি যখন 800 টাকা রিস্ক নিচ্ছ পার ট্রেডে, আমার টার্গেট কত থাকছে? মিনিমাম 2400, 2400 টাকা টার্গেট থাকছে। তাহলে যখন 2400 টাকা টার্গেট থাকছে, তুমি ভাবো যে থার্ড মাসে এসে তোমার কিন্তু রিস্ক ক্যাপাসিটি 4%ই আছে। হ্যাঁ, রিস্ক ক্যাপাসিটি 4%ই আছে। কিন্তু তুমি কি করছো? তোমার কিন্তু এসএল গুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, 800 টাকা হয়ে গেল। তাহলে 800 টাকা যখন এসএল হচ্ছে, তোমার কিন্তু এই যে ফোর্থ মাসে এসে তোমার কিন্তু ক্যাপিটাল অলরেডি এমনি বুস্ট আপ হয়ে যাবে, কারণ তুমি রিস্ক বেশি নিতে পারছো। তাহলে প্রফিটটাও তো বেশি নেবা। তাহলে দেখবা ফোর্থ মাসে এসে ইজিলি তোমার ওটা 40K হয়ে যাবে। মানে 2-3 মাস যে প্রফিটটা তুমি টুকটুক করে করেছো, সেটা কিন্তু 1 মাসের মধ্যে বুস্ট আপ হয়ে যাবে। আর যেই 40K হয়ে যাবে, 40K এর পরে কিন্তু তুমি যদি প্রপার এই রিস্ক ম্যানেজমেন্ট ফলো করো, ডেফিনেটলি তোমার কিন্তু ক্যাপিটাল আরো 2 মাসে 1 লাখ কিন্তু হতে বেশি টাইম লাগবে না। ঠিক আছে, 1 লাখ বেশি টাইম লাগবে না। কিন্তু আমাদের বেঙ্গলি ট্রেডারদের মধ্যে বা যে কোনো ট্রেডারদের মধ্যে একটা প্রবলেম কি জানো তো? প্রবলেম একটাই, তারা কিন্তু ডিসিপ্লিনে থাকতে ভালোবাসে। মানে কি বলবো, তাদের মানে স্মল প্রফিটটাকে আগে ঘরে ঢোকাও, আগে ক্যাপিটালটাকে গ্রো করো, দেন আরে এটাকে ভাই 4-5 মাস 1 বছর তো একটু টাইম দাও, তবেই তো তুমি বুঝতে পারো যে ক্যাপিটালটা কিভাবে গ্রো হয়। আমাদের যখন যারা সাপোজ কেউ যদি টোটো চালায় বা টলি চালায় বা যে কোনো একটা দিন মজুরি যারা খাটে, ঠিক আছে, তাদের কিন্তু দিনের শেষে গিয়ে দেখবে 400 টাকার বেশি 500 টাকার বেশি কিন্তু ইনকাম হয় না। তোমরা ভাবো না যে একটা এখন লেবার দিচ্ছ, নিজের কাজের উপর লেবার দিচ্ছ, তো নিজের কাজের উপর যত ভালো করে লেবার দেবে, তত কিন্তু তোমার ভালো ইমপ্রুভমেন্ট হবে। তুমি প্রথম প্রথম তোমার প্রফিট দরকার নেই, তোমার ক্যাপিটালটাকে আগে সেভ করো। 10K ক্যাপিটালটাকে ভাবো যে আমার প্রফিট দরকার নেই, আমি 10K ক্যাপিটালটা পুরো মাসে ট্রেড করব। ট্রেড করার পরে আমি কি দেখবো, যে একটা জিনিস দেখবো মাথায়, যে আমার ক্যাপিটাল থেকে যেন কিছু না কমে যায়। বাড়লে খুব ভালো, কিন্তু না কমে। তুমি বিশ্বাস করো, তুমি যদি 10K ক্যাপিটালটাকে 1 মাসও হোল্ড করে রাখতে পারো, প্রত্যেকদিন ট্রেড করে, তুমি দুটো করে ট্রেড নাও সমস্যা নেই, একটা করে ট্রেড নাও সমস্যা নেই, 10K ক্যাপিটালটা যদি হোল্ড করতে পারো, দেখবা সেকেন্ড মাস থেকে তোমার মধ্যে ইমপ্রুভমেন্ট চলে আসবে, একটা আলাদা কনফিডেন্স চলে আসবে কি, যে আমার কিন্তু ক্যাপিটালটাকে আমি সেভ করে গেছি। ক্যাপিটাল যারা আর পাঁচটা ট্রেডার থাকে ক্যাপিটালটাকে ঢুকিয়ে শেষ করে দেয়, আমি কিন্তু তাদের মধ্যে না, আমি তাদের থেকে ডিফারেন্ট। এটাই কিন্তু তোমার কনফিডেন্টটাকে বুস্ট করবে, আর এটাই কিন্তু তোমার জানা দরকার। রোড ম্যাপ দেখো, রোড ম্যাপ বেসিক্যালি মানে হাতে গোনা কিছু না। রোড ম্যাপ তোমাকে অনেকে অনেক কিছু বোঝাবে, কিন্তু আমি তোমাকে পিওর ক্যালকুলেশনের রোড ম্যাপটা বোঝালাম, যে আমাকে কি কি দরকার, কি কি করণীয়, আর কি কি করতে হবে কি না করতে হবে। ডিসিপ্লিনটাকে ফলো করো। তাহলে ডিসকাস করি আমরা কি কি বললাম আমরা। প্রথমে আমরা কি বললাম, যে মার্কেটে তোমার 10K ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালটাকে আগে কিভাবে সেভ করতে হবে। সেভ করো, সেভ করে ক্যাপিটালটাকে চেষ্টা করো 1 মাসে না হোক 2 মাসে ওটাকে 15K করা, সমস্যা নেই। তুমি ভাবো এখন লেবার দিচ্ছ, তোমার দিনে 100 টাকা আসলেও অনেক, ঠিক আছে, মাথায় রাখতে। সেকেন্ড মাসে কি করবা, এই 15K ক্যাপিটালটাকে মিনিমাম চেষ্টা করবা 20K করা, 20K করা। বেশি হেডেক নিয়ে দরকার নেই, আমার 20 দিন 22 দিন ট্রেড পাই, আমার 200-100 টাকা করে হলে বা 300 টাকা করে হলেও যথেষ্ট। 5,000 টাকা আমার দরকার, সেখানে আমি মনে করলাম যে আমার দিনে 200 টাকা করে ইনকাম হচ্ছে, ঠিক আছে, আমার 5,000 টাকা কিন্তু হয়ে যায়, হয়ে গেল। এই যে ক্যাপিটালটা যখনই তোমার 3 মাস হয়ে যাবে, মিনিমাম দেখবা তোমার এখানে 50K ক্যাপিটাল বা 40K ক্যাপিটাল কিন্তু অলরেডি হয়ে যাবে। 40K ক্যাপিটাল কিন্তু অলরেডি হয়ে যাবে। তখন তুমি রিস্ক ক্যাপাসিটি কত থাকবে, কিন্তু আমি একটা বললাম রিস্ক কিন্তু আমার 4%ই থাকবে, তার বেশি থাকবে না। ওকে, আমার যদি দিনে 400 টাকা আমার লস হয়ে যায়, আমি মার্কেটকে আগে ঘুরেও তাকাবো, যে ঠিক আছে চলো লস হয়ে গেল, আজকে আমার দিন না। কারণ ট্রেডিং, জানো, ট্রেডিংটা পিওর একটা বিজনেস। বিজনেসটাকে বিজনেসের মতো করে দেখতে হবে। বিজনেস যদি আমি বিজনেসের মতো করে দেখি, ডেফিনেটলি আমাদের প্রফিট হবে। বিজনেসটাকে যদি আমি গ্যামলিং হিসাবে দেখি, তাহলে কিন্তু আর পাঁচ ট্রেডারদের মধ্যে আমাদের লস হবে। ওকে, তাহলে কি হলো, ফার্স্ট রুল আমার যেটা দাঁড়ালো, 10K ক্যাপিটালটাকে আমাকে আগে সেভ করতে হবে, ডিসিপ্লিনে আসতে হবে, পেশেন্স দরকার, দিনে দুটোর বেশি ট্রেড করা যাবে না, ঠিক আছে। আর তোমার ক্যাপিটালের 4%-এর বেশি কিন্তু তুমি রিস্ক নেবে না। এটাকে তুমি কিচ্ছু না, এটাকে তুমি 5 মাস ফলো করো, 5 মান্থ, জাস্ট 5 মান্থ, 5 মান্থ জাস্ট ফলো করো। 5 মান্থ ফলো করে দেখবে তোমাদের মধ্যে কি কি রেজাল্ট হয়। আর আরেকটা জিনিস যেটা বলে দিই, সেটা হচ্ছে কি, যদি লস করো, লসটা কি লেখার চেষ্টা করো। আমাদের খাতা ডায়েরি পেন আছে, যা আছে, যে আজকে আমার একটা ট্রেড নিয়েছিলাম, আজকে আমার 16 তারিখ 15 তারিখ যাই হোক, এই কারণে আমার লস হয়েছে। যদি প্রফিট হয়, এই কারণে আমার প্রফিট হয়েছে। লস হয়েছে সেটা কেন হয়েছে, প্রফিট হয়েছে সেটা কেন হয়েছে। এইটুকু জাস্ট তোমরা ট্রেড নেওয়ার পরে লিখে নেবে, তাহলে কি তোমাদের ভুলটা
তোমাদের ভুলটা তোমরা কিন্তু নোটিস করতে পারবে যে তোমাদের কোথায় প্রফিট হচ্ছে, কোথায় লস হচ্ছে। প্রফিট হচ্ছে তো কেন হচ্ছে, লস হচ্ছে তো কেন হচ্ছে। ওকে, রোড ম্যাপ বেসিক্যালি তোমাকে আমি এটাও তোমাদের জন্য এটুকুই দেওয়ার দরকার ছিল যে তোমাদের ক্যাপিটালটা কিভাবে গ্রো করবে, ঠিক আছে। আমরা কিন্তু চ্যানেলে নিয়ে আসবো যে একটা স্মল ক্যাপিটালটাকে 10K হোক, 20K হোক, 30K হোক, কিভাবে আমরা গ্রো করবো সেই সব ভিডিও আমরা লাইভে আলোচনা করব, সমস্যা নেই। সব সব পুরো ট্রান্সপারেন্সি পাবে তোমরা, কোনো প্রবলেম নেই। শুধু আমার কথা অনুযায়ী এইসব ভিডিওগুলো তোমরা মন দিয়ে দেখো, যাতে তোমরা বুঝতে পারবে যে ক্যাপিটালের 4% বেশি বা 3% বেশি তোমরা কিন্তু সিঙ্গেল ডেতে রিস্ক নেবে না। 10K ক্যাপিটালটাকে সেভ করো, 2 মাসে ওটাকে 15K করো, সমস্যা নেই। আমি 2 মাস দিচ্ছি টাইম, তুমি মাসে মাসে 2,500 টাকা করে কামাবে এখান থেকে, মোর দ্যান এনাফ আমি মনে করি। এই যে ফেস, এই যে বিগিনার ফেসটাকে আগে যারা কাটাতে পারবে 5 মাস পরে, তাদের কিন্তু আর কোনো ট্রেডিং রিলেটেড কোনো সমস্যা হবে না। দিস ইজ মাই গ্যারান্টি। ওকে, সো এই জিনিসটাকে তোমার ফলো করতে হবে। যাই হোক, আরেকটা আরেকটা কথা বলে দিই, যারা এখনো ভিডিওর শেষ পর্যন্ত জমে আছো বা যারা ভিডিও দেখছো, তারা কিন্তু ইজিলি একটা পারফেক্ট ট্রেডার হয়ে যাবে। কেন আমি বলছি, যাদের মধ্যে ধৈর্য আছে তারাই কিন্তু এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছে। যাদের মধ্যে জানার আগ্রহ আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখবে, আদারওয়াইজ কিন্তু কেউ দেখবে না। ওকে, আমি চাইবো বেস্ট উইশেস করবো যাতে তোমাদের যে ট্রেডিং ক্যারিয়ারটা সফল হয়। ওকে, তার জন্য কি কি করতে হবে, তার জন্য প্রপার রোড ম্যাপ আমি দিয়ে দিলাম। ওকে, এই জিনিসটাকে তোমরা ফলো করো। ওকে, ফলো করো আর বোঝো। আর আরেকটা জিনিস বলছি, যে দেখো, ট্রেডিং রিলেটেড একটা কি হয়, একটা বড় প্রফিট হয় মানে বিগ প্রফিট হয়, আরেকটা কি হয়, বড় লস হয়। হুম, আরেকটা কি হয়, স্মল প্রফিট হয়, আরেকটা কি হয়, স্মল লস হয়। এই যে স্মল প্রফিট স্মল লস, এই যে জিনিসগুলো কেন আমি বলি, তোমার দরকার কি, এই যে এখান থেকে তোমার কি দরকার, বিগ প্রফিট স্মল লস, এটাকেই রিদমটাকে ফলো করতে হবে, বিগ প্রফিট স্মল লস। যদি বিগ লস করে ফেলি, বিগ লস, ধরো সাপোজ আমি বিগ লস করে ফেললাম, তাহলে কি হলো, আর স্মল প্রফিট করছি, আলটিমেটলি কি রিদমে আসছে, আসছে না। আমি লস দেবো ছোট, যদি আমি লস দিই 200 টাকা, টার্গেট নেবো আমি 800 টাকা। ওকে, এই যে বিগ প্রফিট আর স্মল লসের গল্পটা, এটাকে তোমাদের কিন্তু কাজে লাগাতে হবে। ওকে, দিস ইজ দ্য রোড ম্যাপ। তোমাদের কিন্তু এই রোড ম্যাপটা প্রয়োজন, তাই তোমাদের দিলাম। সো আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, আর যারা দেখেছো তাদের জন্য হ্যাটস অফ। সো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। আর ট্রেড লাইনকে যারা সাবস্ক্রাইব করে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নাও। আর তোমার যদি মনে হয় যে ভিডিওটা শেয়ার করা উচিত, ডেফিনেটলি শেয়ার করে দেবে, যাতে আদার্স যদি কারোর হেল্পফুল হয় তাদের পক্ষে, মানে আমার পক্ষে পার্সোনালি খুব ভালো লাগবে যে না, যে এই ভিডিওটা কারোর কাজে লেগেছে। ওকে, চলো, নেক্সট ভিডিও আসবে। তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখো। নেক্সট ঠিক কালকে 7টার সময় আবার ভিডিওটা পেয়ে যাবে। তোমাদের ট্রেডিং সাইকোলজি নিয়ে আমি কিছু কথা বলবো। ওকে, যাই হোক, চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। রাধে রাধে।